দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়। আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন করে হরতাল আছে, ঢাকা শহরে যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন সব পিআর টিআর বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে জয়ী হতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, কমিটমেন্ট করেছি 31 দফা, সেই 31 দফা আমরা পুরোপুরি পালন করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দেব। এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে, তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত বেগম খালেদা জিয়া ফ্রি করে দিছিল, আমরা গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিব মেয়েদেরকে সর্বপ্রধান। আমরা আগে বলেছি যে আমরা বেকার সমস্যার সমাধান করব।